শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 5:30। আর এইমাত্র ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু গুড্ডুও উঠে গেছে। তো গুড্ডুকে রেডি করিয়ে দেখো, ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আর আমি প্রথমে উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তো ও বায়না করছিল কোলে চেড়ে ঘুরবে। তো ওকে আমি কোলে নিয়ে হাত ধরে ধরে দেখো উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওদিকে তো আমার চারপাশে পুরো উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি দেখো এই যে আমাদের কলতলা, মানে ছোট্ট কলতলার দিকটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার হাতও কিছুতেই ছাড়বে না, মানে ও হাত ধরেই থাকবে। সেই জন্য দেখো যেই কাজটা করছি কিন্তু ওর হাত ধরে ধরে করছি, না হলে তো শুনবে না। ওই কোলে করে ঘোরাতে গেলে তো এদিকে কাজকর্ম করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো যাই হোক, দেখো উঠোনটা ঝাড়ু দেওয়ার পরে ঝাঁটাটা রেখে চলে এসেছিলাম কলপারে। আর কলপারে এসে কিন্তু সমস্ত থালা বাসনগুলো মেজে নিয়েছি। আর হাঁড়ি আর কড়াটা রয়েছে, মানে থালা বাসনগুলো ধুয়ে নেব, তারপরে হাঁড়ি কড়াটা আর কি ভালো করে মেজে তারপরে ধুয়ে নেব। তো বন্ধুরা, ওদিকে আমার সব থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছিলো। আর ওগুলোকে আমি উপুর করে দিয়েছি। উপুর করে দিয়ে দেখো সোজা চলে এসেছি আমার এই ভাঙাচোরা রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ওই যে প্রথমে প্রত্যেক দিনের কাজ হচ্ছে বাসি উনুনের ছাইটা তুলে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে, তারপরে দেখো বেশ ভালো করে গোবর আর মাটি গুলে নিয়েছি। আর এখন রান্নাঘরটা কিন্তু সুন্দর করে লেপে নিচ্ছি। রান্নাঘরটা আমার ভাঙাচোরা হলেও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো ওদিকে দেখো উনুনের দিকটা লেপা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি লেপে নিচ্ছি। যে কোনো জিনিস ভাঙাচোরাই হোক আর যাই হোক, যদি একটু গুছিয়ে পরিপাটি করে রাখা যায় সেটাই কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমার রান্নাঘরটা কেমন ছিল। তো অন্যরকমভাবে একটু গুছিয়ে সুচিয়ে নিয়েছি। এখন রান্নাঘরে অনেক জায়গা আর আমার কিন্তু বেশ ভালোও লাগে, মানে হাঁটাচলা করতে ভালো লাগে, কাজকর্ম করতে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, উনুনের পাটটা লেপা হয়ে গেছে। আর দেখো এদিকে আমি হাঁড়িটা নিয়ে এসেছি ওই একটু মাটি লেপার জন্য। হাঁড়িটায় মাটি লেপে রেখে দিলে যখন রান্না করতে যাব তখন কিন্তু বেশ ভালো লাগে। তো গুড্ডু এখন আর আমার সঙ্গে নেই। ওদিকে গুড্ডু খেলা করছে আর আমি এদিকে যা কাজ ছিল সেগুলো করে নিচ্ছি। তো হাঁড়িটা লেপে দেখো উনুনের কাছে উপুর করে রেখে হাতটা ধুয়ে নিয়েছি। আর ওই যে বালতিটা দেখছো, ওই বালতিটা আমি রান্নাঘরে রেখে দিই। ওই সবজি ধোয়া জল, কোনো থালা বাসন ধোয়া জল, মানে এমনি এদিকে ওদিকে ফেলতে যাব, বারবার উঠতে হবে, সেই জন্য বালতিটায় রেখে দিই। তো বালতিটা রেখে আমি আবার দেখো এই বালতিটায় করে জল নিয়ে সোজা চলে এসেছি ঘরে। আর ওই দুটো ঘর তো ভালো করে মুছে নিয়েছিলাম, বারান্দাটাও মোছা হয়েছে। বারান্দা তো এমনিতে ছোট, তারপরে দেখো মেশিনটা ওইখানে পেতেছি, এখন বারান্দাটা আরোই ছোট হয়ে গেছে। তো যাই হোক, বারান্দাটা মুছে দেখো চলে এসেছিলাম বাইরে। বাইরে এসে সিঁড়ির ধাপগুলো বেশ সুন্দর করে মুছে নিয়েছি। আর দুই সাইডেও মুছে নিয়েছি। উঠোনে তো সমস্ত বালি, তো ঘরে শুধুই বালি বালি হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন না মুছলে না একটুও ভালো হয় না। তো আমার ঘর মোছা হয়ে গেছে, আমি চান করে নিয়েছি। আর আজকে মা পুজোটা করে নেবে, আমি করিনি। তারপরে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে গুড্ডুর খাবারটা রান্না করে নিচ্ছি, কারণ ওদিকে আমার কাজগুলো সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছে। সেই জন্যে ভাবলাম গুড্ডুকে আগে খাইয়ে নিই, তারপরে অন্য যা কিছু আছে সেগুলো করব। তো যাই হোক, গুড্ডু দেখো কোলে চড়ার জন্য মানে একটু বায়না করছিল, তো ওদের আদর করে একটুখানি ওখানে বসিয়ে দিয়েছি, অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে আর কি। তো গুড্ডুর খাবারটা দেখো রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব খাবারটা। গুড্ডুর খাবারটা নামিয়ে চাটা করে নেব আর আমরা চাটা খেয়ে নেব। তো ওদিকে চাটা খাওয়ার পরে মা বলছিল যে আজকে রান্নাটা আমিই করি, যা তুই একটু কাজ করে নে।
তো দেখো আমি চলে এসেছি মেশিনে কাজ করার জন্য। আর তোমরা তো দেখলে এর আগে আমি নতুন মেশিনটা এনেছিলাম আর এ কদিনও কাজ করিনি। আজকে প্রথম হচ্ছে কাজ করতে বসেছি। তো মনে ভীষণই আনন্দ যে হচ্ছে নিজে কিছু করব, নিজে ইনকাম করব, সেই ভেবে ভেবে ভীষণই আনন্দ হচ্ছে মনে। তো দেখো আমি কিন্তু কাজ করতে বসে গেছি সেই আনন্দে। নিজে যদি কিছু করা যায় সেই আনন্দটা তো কিন্তু অন্যরকম। মানে অন্য কারো কাছে যতই থাকুক না কেন নিজের কাছে যেটা আছে সেটাই কিন্তু অনেক বড়। তো অনেকক্ষণ কাজ করেছিলাম। তো সে কাজ করার পরে মানে সকাল থেকে, সকাল বলতে ওই মানে ১২টার পর থেকে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি। এখন দেখো বিকেলও না, মানে ঠিক সন্ধে সন্ধে হয়ে এসেছে। তো ওদিকে বিকেলের কাজকর্মও করে নিয়েছি। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর ওই যে আটাটা একটু ভালো করে চেলে নিলাম। তারপরে দেখো নুন দিয়ে দিয়েছি। এখন আটাটা বেশ ভালো করে মেখে নেব। তারপরে রাতের খাবারটা আর কি বানিয়ে নেব। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকের মতো শেষ করছি। আমার এই ব্লগটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।